নমস্কার। কয়েকদিন আগে সামাজিক গণমাধ্যমে ইলেকট্রিসিটি বিল তথা কারেন্ট বিলের খবর ভাইরাল হয়ে গেছিল। তবে সাথে সাথে WBSEDCL তথা রাজ্যের বিদ্যুৎ সংস্থা জানিয়ে দেয় বিদ্যুৎ নিগম কারেন্টের বিল বাড়ায়নি। এই ধরনের তথ্য সম্পূর্ণ মিথ্যা। তবে এবারের কারেন্ট বিল আসায় কারেন্ট বিল নিয়ে নতুন জল্পনা শুরু হলো। অভিযোগ এবার নাকি বিল বাড়াতে কার্যত নতুন চালাকি করেছে বিদ্যুৎ সংস্থাগুলো। এমনটাই মনে করছেন অনেকেই। কি আদৌ কি বিদ্যুতের বিল বেড়েছে, নাকি বিল বাড়িয়ে অন্যভাবে চার্জ বাড়িয়ে খরচ বাড়িয়ে নিচ্ছে, নাকি সম্পূর্ণ তথ্যই ভুয়ো বা উদ্দেশ্য প্রণোদিত? তো জেনে নেব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্যটি আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলের বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান সবার প্রথমে। তো গরমেই টিকতে পারছে না সাধারণ মানুষ, আর স্বাভাবিকভাবেই প্রতিটি ঘরে এসি, কুলার, ফ্রিজ ইত্যাদির ব্যবহার অনেকটাই বেড়ে গিয়েছে। আর এই বিদ্যুতের বিলের কথা চিন্তা করে আগে গরমের হাত থেকে বাঁচার কথা ভাবছে সাধারণ মানুষ, কিন্তু এই অভিযোগ যে এই সুযোগে নতুন কায়দায় বিল বেশি নিতে শুরু করেছে বিদ্যুৎ সংস্থাগুলি। সম্প্রতি CESC এবং WBSEDCL এর বিরুদ্ধে এই দুই ধরনের অভিযোগ উঠেছে। কোনো ঘোষণা না করেই চুপিসারে বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে তারা। হিসেবে দেখানো হয়েছে আগে যা ছিল তার চেয়ে কমপক্ষে 3 গুণ বেড়েছে ইউনিট প্রতি বিদ্যুতের দাম। ফলে মধ্যবিত্তের মাথায় হাত পড়ার জোগাড় হয়েছে এখন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ইলেকট্রিসিটি বিল ভাইরাল হতে দেখা গেছে। ওই বিলে দাবি করা হচ্ছে যে এরপর থেকে দাম বাড়ানো হয়েছে বিদ্যুতের। চালাকি করে ইউনিটের দাম না বাড়িয়ে স্ল্যাব কমিয়ে দেওয়া হয়েছে ওই বিলে, ফলে আরও বেড়েছে বিদ্যুতের দাম। বিলে দেখানো হয়েছে ডোমেস্টিক কাস্টমারের জন্য পুরনো ট্যারিফগুলি সরিয়ে নতুন ট্যারিফ চালু করে দিয়েছে। এখানে দেখা যাচ্ছে প্রথম 77 ইউনিটের দাম নেওয়া হবে 5 টাকা 40 পয়সা, পরের 58 ইউনিটের জন্য 6 টাকা 33 পয়সা, তৃতীয়বারের 90 ইউনিটের জন্য 60 টাকা 12 পয়সা এবং 196 ইউনিটের জন্য 60 টাকা 69 পয়সা এবং 265 ইউনিটের জন্য 60 টাকা 52 পয়সা নেওয়া হবে এরপর থেকে। ফলে নতুন হিসাব অনুযায়ী প্রায় 3 গুণ বেড়ে গিয়েছে বিদ্যুতের খরচ। আগে 250 ইউনিট বিদ্যুতের দাম যদি নেওয়া হতো 1563 টাকা, তো এখন নেওয়া হবে 1748 টাকা। আর আগে 300 ইউনিট বিদ্যুতের খরচ করলে লাগতো 1699 টাকা, এখন সেই খরচ বেড়ে হবে 1959 টাকা। এই দিকে এইভাবে যদি বিদ্যুতের খরচ হঠাৎ বেড়ে যায় তো বেকায়দায় পড়বে সাধারণ মানুষ। এদিকে এত গরমে টেকা যায় না, আর তার উপর কোনো ঘোষণা বা নোটিশ ছাড়াই হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হলো বিদ্যুতের দাম। একে বিদ্যুৎ কোম্পানিগুলোর বেশি টাকা নেওয়া চালাকি বলে মনে করছেন সাধারণ মানুষের। কারণ যেখানে কয়লার দাম বাড়েনি, জিএসটি অর্ধেক কমে গিয়েছে, সেখানে আবার হঠাৎ করে বিদ্যুতের দাম বেড়ে গেল কেন? রাজ্যে বিদ্যুৎ দপ্তরের অনুমতি ছাড়াই কোম্পানিগুলি এই কাজ করে বলে খবর। অত্যন্ত অন্যায়। আর এই কারণে কোম্পানিগুলির বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ করেছেন গ্রাহকেরা। তার ফলে এখনও তার কোনো উত্তর মেলেনি। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মুখ খুলেছেন বিদ্যুৎ কর্মী ও প্রযুক্তিবিদ আন্দোলনের সর্বভারতীয় নেতা প্রশান্ত নন্দী চৌধুরী। তিনি বলেছেন, অর্ডারে নেই অথচ বিল করা হচ্ছে, এটাই অন্যায়। ভুল স্বীকার করে এই অতিরিক্ত অংশের টাকা অবশ্যই ফেরত দিতে হবে সাধারণ মানুষকে। কিন্তু এখনও পর্যন্ত ইলেকট্রিসিটি বিল বা ইলেকট্রিক বিল বা পশ্চিমবঙ্গে কারেন্টের বিল বৃদ্ধি নিয়ে কোনো ধরনের অফিসিয়াল ঘোষণা করা হয়নি। আর এরপরেও কারেন্টের বিল নিয়ে সাধারণ মানুষ তাও বিভ্রান্ত হয়ে পড়েছেন। আর এই সম্পূর্ণ তথ্য একটি সোশ্যাল মিডিয়ার পোস্টের উপর ভিত্তি করে জনসাধারণের উদ্দেশ্যে প্রকাশিত করা হয়েছে। আর এই খবর বিশ্বাস না করে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নিয়ে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে আপনারা কোম্পানির হেল্পলাইন নাম্বার আমি আমার ডিসক্রিপশানে দিয়ে রাখবো এবং পাচ্ছেন এই নম্বরে সরাসরি ইলেকট্রিক অফিসেও আপনারা যোগাযোগ করতে পারেন বা এই নম্বরে বিস্তারিত ফোন করে তথ্য জানতে পারবেন।
তো এই ছিল আজকের একটি ছোট্ট ইনফরমেশন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি নিজের প্রতিবেশীকে শেয়ার করবেন, তারাও যেন এই খবরটি জানতে পারেন। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আগে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।